থেকেই আমরা কাজ করছি, ফার্স্ট টাইম করছি আর কি। ভুনা মাটন এটার ক্ষেত্রে যেটা করতে হয় প্রথমেই, সেটা হচ্ছে যে প্রথমে মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে তার ভেতরে আপনার আদা রসুন বাটা, নেক্সট হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, তারপরে হচ্ছে আপনার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তার সাথে একটু পেঁয়াজের বেরেস্তা, এটা দিয়ে ভালো করে ম্যারিনেট করবেন। অল্প একটু বেরেস্তার যে তেলটা থাকবে সেই তেলটা 1 চামচ কি 2 চামচ দেবেন, দিয়ে দেন ওটাকে ভালো করে ম্যারিনেট করে একটু রেখে 5 থেকে 10 মিনিট রেখে একটা প্রেসারে দিয়ে একটু সিটি বাজিয়ে নিতে হবে। কটা সিটি দিতে হবে? মাটনের ওপর নির্ভর করছে, আপনি মিনিমাম 3 থেকে 4টে দিলে এনাফ। এবং জলটা মাটনের যেটা দেবেন প্রেসারে যখন দেবেন, মাটনের মাপে দেবেন। মানে মাটন ধরুন যদি যতটা থাকছে লেয়ারটা প্রেসার কুকারে, সেই অনুযায়ী জলটা যাবে, তার থেকে বেশি যেন না। এই অনুযায়ী দিয়ে সিটিটা বাজিয়ে দেন তারপরে ওটাকে আপনাকে অফ করে দিতে হবে। দেন প্রেসারটা বেরিয়ে গেলে সিটিটা, দেন তারপরে একটা পাত্রের মধ্যে আপনার কড়াইতে দিতে হবে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ম্যারিনেট করার পর দেন মাটনটা দিয়ে তার যে স্টকটা থাকবে সেটা দিয়ে রান্না করতে হবে। ওটা আমরা দেখাবো, এটা সিটিটা হয়ে যাবে। ঠিক আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে তেলটা গরম হলেই আপনাকে পেঁয়াজটা দিয়ে দিতে হবে ভাজবার জন্য। পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে তার ভেতরে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব আস্তে আস্তে অ্যাড অন করতে হবে। করে এগুলো ভালো করে নাড়তে হবে। আপনারা দেখতে থাকুন। লাল লাল করে ভাজা আদা রসুন বাটাটা আমরা অ্যাড অন করছি এখন। এবার একটু হালকা করে নেড়ে নিয়ে তারপর এতে একটু হলুদ মাংসের যে ঝোলটা সেটা আপনারা রেখে দেবেন, আগে শুধু মাংসগুলোই রেখে দেবেন। যদি কেউ আলু দিতে চান সেক্ষেত্রে আলুটা আপনারা আলাদা সিদ্ধ করে রাখবেন। যখন এটা কষানো হয়ে যাবে একদম শেষ মাথায় গিয়ে আলুটা অ্যাড অন করবেন, বিকজ আলু আগের থেকে কষালে ভেঙে যেতে পারে, তো সেটা মাথায় রেখে আপনারা করবেন। কিন্তু এটা আলু ছাড়াই খেতে ভালো হয়, কিন্তু অনেকে মাংসের মধ্যে আলুটা পছন্দ করে, তো সেই কারণেই বললাম। মাংসটা দিয়ে আপনি কষানো শুরু করতে হবে। আচ্ছা, এটার জন্যে এই মাটন ভুনা বানানোর জন্যে একটা মশলা আমি তৈরি করেছি, তো সেটা না হলে ভুনাটা না ঠিকমতো হয় না, তো সেটা আপনাদেরকে আমি শেয়ার করছি সেই মশলাটা। তো সেটার জন্য আপনাকে 1 চামচ গোটা গরম মশলা, তার মধ্যে থাকবে আপনার এলাচ, দারচিনি, লবঙ্গ, দেন তার সাথে 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, আর 1 চামচ আপনার কাবাব চিনি। এইগুলো আপনাকে একটা জায়গায় নিয়ে কড়াইতে একটু হালকা গরম তেলে হালকা কড়াইতে গরম করে নিয়ে দেন আপনাকে ওটাকে মিক্সচার করতে হবে। মিক্সিতে একটা বেটে নিলে আপনার মিক্সচার তৈরি হবে। সেই মিক্সচারটা আপনার এতে দিলে আপনার জিনিসটা ভালো হবে। সেই মিক্সচারটা আমি দেখাবো যখন আমি এতে অ্যাড অন করবো, আপনারা দেখতেই পাবেন। বানানোর যেটা মেইন জিনিস সেটা হচ্ছে আমাদের
টেস্টটা আসবে না। সেটার জন্য লেবু একটা অ্যাড অন করতেই হবে আপনাকে। লেবুটা দেওয়ার পর আপনাকে আবার একটু ভালো করে নেড়ে নিতে হবে। এই যে দেখুন মশলাটা যেটা আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম, তো এটা আপনারা এরকম করে বানিয়ে নেবেন, তাহলে জিনিসটাও ভালো হবে এবং টেস্টটা খুবই সুন্দর আসবে। আমি এটা দিয়ে দিচ্ছি। এবার আপনাদের একটা এটাকে দেওয়ার পর ভালো করে কষাতে হবে। আর আমি যে জলটা দিয়েছিলাম বা জল আমি যে প্রেসার কুকারে সেদ্ধ করার সময় যে জলটা দিয়েছিলাম সেটার কালারটা তো এরকম এসে গেছিলো, তো সেটা আপনারা এইখানে অ্যাড অন করতে থাকবেন, কষাতে থাকবেন আর একটু করে অ্যাড অন করতে থাকবেন। যেই জলটা কমে যাবে আবার ওইটা অ্যাড অন করতে থাকবেন। আপনাকে দেখিয়ে দিচ্ছি। তাহলে খেয়ে বলো সুদীপ কেমন বানিয়েছে। বলো খুব ভালো হয়েছে, একদম ঝুরঝুরে আর খুব পারফেক্ট সিদ্ধ হয়েছে, খুব ভালো হয়েছে। মাংসটা একটু ট্রাই করি, মাংসটা দিয়ে মটন ভুনা দুর্দান্ত দুর্দান্ত খেতে হয়েছে। সুদীপ বলো। আমার তো নিজে রান্না করেছি, সত্যি ভালোই লাগছে খুব খেতে। মাংসটা তো অসাধারণ আমার খেতে লাগছে, অসাধারণ হয়েছে। এবার খেলে আরো ভালো করে বোঝা যাবে। মাটনটা একটু খেয়ে দেখো কেমন লাগছে তোমার। খুব ভালো হয়েছে। আমি তো নিজে টেস্ট করে দেখেছি, মাটনটা আর একটু হতো, আমি হালকাই রেখেছি যাতে একটু খাওয়া যায়, ভালো লাগে।